কোটা আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পেয়েছে সরকার। এই তালিকা আরও যাচাই বাছাই করা হবে। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ নির্বিচারে গুলি চালায়নি, প্রতিটি গুলির হিসাব দিতে হবে তাদের। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ককে নিরাপত্তা দিতে হেফাজতে রাখার কথা জানিয়েছে ডিবি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের আড়ালে কিছু দুষ্কৃতকারী দেশ জুড়ে চালায় সহিংসতা। আগুন ধরিয়ে দেয়া হয় বিটিভি, সেতু ভবন, বিআরটিএ ভবন সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদে। হামলা থেকে বাদ যায়নি মেট্রো রেলও। এই ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মেট্রো রেলে হামলা চালানোর অভিযোগে ৪ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে ডিবি। এছাড়া ডিএমপি ডিবি প্রধানের দাবি, কোটা আন্দোলনের ৫ সমন্বয়ককে নিরাপত্তা দিতেই হেফাজতে রেখেছেন তারা। ১০ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীর মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে। আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে, যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিকে এই আন্দোলনের জেরে সহিংসতায় পুলিশ নির্বিচারে গুলি চালায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কাউকে হয়রানির জন্য নয়, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। এই ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।